এসে এখানে বসে আছো কেন? ঘরে যাওনি কেন? হ্যাঁ ঘরে যাব, ভাবলাম একটু টেলিভিশন দেখি, রেস্ট নেই। মেয়েটাকে? কোন মেয়েটা? যে মেয়েটা ব্যবসা করে, যার কাছে তুমি রাত বিরাতে যাচ্ছ। এটা কি ধরনের অদ্ভুত কথা বললে তুমি? আমি রাত বিরেতে একটা মেয়ের সঙ্গে দেখা করতে যাই, সেই ব্যবসা করে মানে? হ্যাঁ ব্যবসা করে, চায়ের ব্যবসা। তো সেটা আগে বলবে তো, সে তো মেয়ে না, মহিলা। হ্যাঁ সেই মহিলার কাছে তুমি কেন যাবে? কেন দেখা করতে যাই সেটা বলবো আমি তোমাকে, বলতে তো আমার কোনো অসুবিধা নাই, বলবো। আমি ড্রেসটা চেঞ্জ করে বলি, এটা তো লুকানোর কিছু না, আমি কেন লুকাবো তোমার কাছে? আমি যাই সেখানে, যেটা আমি কি করে আমি সেখানে যাই, খানা খাই, সেটা বলো। কি তুমি আগে আমার কথার উত্তর দিবে, তারপর ড্রেস চেঞ্জ করবে। বলো? তুমি ওই মহিলার কাছে কেন যাও? আরে আমিও যাই, আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন ওই মহিলা চা বিক্রি করতে, এখনো চা বিক্রি করে। যাওয়া আসার পথে তাকে দেখলে ইউনিভার্সিটির ইয়াং লাইফটার কথা মনে পড়ে, তাই যাই। ও, ওই মহিলাকে দেখে তোমার ইয়াং লাইফের কথা মনে পড়ে? শোনো, সেই মহিলা না, তাহলে কি? সে সে একজন খালা, বুঝতে পারছো? আগেও খালা ছিল, এখনো খালা, ভবিষ্যতেও খালা থাকবে, সে একজন খালা, সেই যে খালা। হ্যাঁ আমি সব বুঝতে পারছি, কিন্তু তুমি এই খালার কাছেই কেন যাও? চা 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 খেতে যাই আমি। এখন কেন চা খেতে যাই সেটা ব্যাখ্যা করতে হবে তোমাকে। হ্যাঁ সেটারও ব্যাখ্যা দিতে হবে, কারণ তোমার ইদানিংকার চলাফেরা আমার কাছে উল্টাপাল্টা মনে হচ্ছে। কি উল্টা পাল্টা মনে হচ্ছে বলো শুনি? তুমি কাল রাতে ব্লাড দিতে গিয়েছিলে? না যাইনি। কেন যাইনি সেটা কারণ আছে, আমি মোবাইলটা নিয়ে আসি তারপর বলি। হাড় ফুটিয়া আমার বলতে তো কোনো অসুবিধা নেই। আমি তো বেডরুমে আসছিলাম, তুমি আবার আসলে কেন? তোমাকে এখানে দাঁড়িয়ে আমার কথা উত্তর দিতে হবে। হ্যাঁ বলো, তুমি কি জানতে চাও বলো? তুমি কালকে রাতে ব্লাড দিতে যাওনি, তাহলে আমার কাছে মিথ্যে বলেছিলে কেন? না আমি তো মিথ্যে বলিনি, আমি যাচ্ছিলাম, আমি যাচ্ছি। তখন ওরা ফোন করলো আমাকে, বললো যে বি পজিটিভ ব্লাড এটা খুব অ্যাভেলেবল, আমরা পেয়ে গেছি, তোর আসার দরকার নেই। আমি গেলাম না। হ্যাঁ আমিও তো তোমাকে সেটাই বলেছিলাম যে বি পজিটিভ ব্লাড খুব অ্যাভেলেবেল, তোমার যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ তুমি এটা বলতে পারো, আমার তোমার কথা শোনা উচিত ছিল, কিন্তু আমার বন্ধু আমাকে ডেকেছে, এটাও তো সত্য। এনিওয়ে আই এম সরি। না, এখন সরি বলে তো শেষ হবে না। তাহলে কি করতে হবে আমাকে বলো? তুমি ওই মহিলার কাছে কেন যাও এই প্রশ্নের উত্তর দিতে হবে। উত্তর দিতে হলে এখন তো আমাকে বানিয়ে বলতে হবে যে এই মহিলার একটা অপরূপ সুন্দরী মেয়ে আছে, যার প্রেমে আমি পড়ে গেছি, তাকে আমি বিয়ে করতে চাই, এগুলো বলবো? একদা এক সরি। বাঘের গলায় হাড়